মা দুর্গা পূজার আর মাত্র 3 মাসের মতন বাকি। তারই ফাঁকে এক ঝলক কলকাতার কুমোরটুলি অঞ্চল। জয়ন্ত বড়ুয়া স্টুডিও দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। মাটি দিয়েই কিন্তু যতটা সম্ভব কিন্তু তৈরি হয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। সুধীর কুমার পাল স্টুডিও দেখতেই পাচ্ছেন, খুবই কিন্তু বৃহৎ আকৃতির খুব সুন্দর কি দুর্গা প্রতিমাগুলো কিন্তু ঠিক এই দিকটায় কিন্তু তৈরি হতে দেখা গেল। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু বড় বড় দুর্গা প্রতিমা কিন্তু দেখা যাচ্ছে এই স্টুডিওটার মধ্যে। দেখুন সমস্ত দুর্গা প্রতিমা কিন্তু মাটির পুলে পড়েছে সবেমাত্র, এবং খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে, এবং সমস্ত প্রতিমাগুলোই কিন্তু হিউক আকৃতির। পাল স্টুডিও দেখতেই পাচ্ছেন, এই স্টুডিওতে কিন্তু খুবই ছোট ছোট কিন্তু দুর্গা প্রতিমাগুলো কিন্তু বানানো হতে দেখা গেল। দেখুন সুন্দর কিন্তু লাগছে, এবং চলুন ভেতরটা গিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। গণেশজির কিন্তু মূর্তিগুলো কিন্তু গড়ছেন দেখাই যাচ্ছে। দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখুন এদিকে কিন্তু খুব সুন্দর কিন্তু একটি গণেশ বানানো হচ্ছে, এবং উল্টো দিকে কিন্তু একটু গণেশ অনেকটা বানানো হয়ে গেছে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি অঞ্চলে। দুর্গাপুজো হতে কিন্তু মাত্র বাকি আর 3 মাস, এবং এই 3 মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ প্রতিমা তৈরি করে ফেলতে হবে। এবং পূজার অর্থাৎ দুর্গা প্রতিমা প্রস্তুতি কতটা হয়েছে এবং কতটা বাকি আছে কলকাতার কুমোরটুলি অঞ্চলে, সেটাই কিন্তু আমরা দেখে নেবো আজকের ভিডিওতে। কুমোরটুলি অঞ্চলের কোন স্টুডিওতে কোন কোন প্রতিমা কতদূর হয়েছে, কতদূর প্রস্তুতি সম্পন্ন হলো এবং কতটা বাকি আছে, সবই কিন্তু জানতে পারবেন আজকের এই টুকরো ভিডিওর মাধ্যমে। কুমোরটুলি অঞ্চলে প্রবেশ করছি আমরা। একদম সামনে থেকেই কিন্তু আমরা দেখতে দেখতে যাব যে কুমোরটুলিতে কী রকমের কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি হচ্ছে এবং কতটাই বা বাকি আছে এ বছর, অর্থাৎ 2026-এ। মুরারিমোহন পাল দেখতেই পাচ্ছেন, মুরারিমোহন পাল স্টুডিও। খুব সুন্দর কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হয়েছে মাটি দিয়ে, কিন্তু এখন প্রলেপটা আমরা দেখতে পাচ্ছি, মাটির প্রলেপটা কিন্তু পড়েছে, অসম্ভব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এদিকটা দেখুন, মা দুর্গার বিগ্রহের সঙ্গে কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। দেখুন অসুরটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, সিংহটাও কিন্তু বানানো হয়েছে, মুখটা এখনো বাকি আছে। মা দুর্গার প্রতিমা খুব সুন্দর কিন্তু এখনো কিন্তু দেখতে পাচ্ছি, অতটা অনেকটাই কিন্তু হয়ে গেছে। মাটির প্রলেপটা কিন্তু পড়েছে এখনো, যেহেতু 3 মাস বাকি আছে, আস্তে আস্তে করেই হবে। চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং সামনের দিকে কতটা হয়েছে সেইটা একটু দেখে নিই। নরেন্দ্রনাথ পাল স্টুডিও দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু মায়ের কিন্তু বিগ্রহ কিন্তু দেখুন একটি কিন্তু কাঠামো তৈরি হচ্ছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। খুব সুন্দর কিন্তু লাগছে, এবং এদিকেও কিন্তু মা দুর্গা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, মাটির পুলে পড়েছে, যেহেতু 3 মাস বাকি আছে, আস্তে আস্তে করে সমস্ত প্রতিমাগুলো কিন্তু হবে, এবং খুব সুন্দর কিন্তু দেখাই যাচ্ছে। কিন্তু শিল্পীরা মানে মৃৎশিল্পীরা কিন্তু খুব সুন্দর নিপুণ দক্ষতায় কিন্তু একটা দুর্গা মায়ের কিন্তু একটা কাঠামো তৈরি করছেন। চলুন সামনে থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। নিপুণ দক্ষতার সঙ্গে কাঠামোটি কিন্তু বাঁধা হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং হাতুড়ির সাহায্যে এবং ছোট ছোট পেরেকের সাহায্যে বাঁধার পরে এগুলোকে ফিটিংস করা হচ্ছে। তারপরে দই দিয়ে ভালো করে বেঁধে তারপরে পুরো সেট করা হবে মা দুর্গার এই কাঠামোটিকে। তারপরেই কিন্তু মাটির প্রলেপের কাজ চলবে। সত্যি এগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। জয়ন্ত বড়ুয়া স্টুডিও দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, মাটি দিয়েই কিন্তু যতটা সম্ভব কিন্তু তৈরি হয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এই মুহূর্তে দেখা গেল কুমোরটুলি অঞ্চলে সমস্ত মৃৎশিল্পীরাই কিন্তু খুবই ব্যস্ত বিভিন্ন রকম দুর্গাপুজোর কাঠামোর কাজে দেখতেই পাচ্ছেন। এবং পাশের যে স্টুডিওটি, সেখানে দেখুন মা দুর্গার পুরো মূর্তিটি হয়ে গেছে, এবং মাটির সাহায্যে যেগুলো ইনকমপ্লিট এখনো, সেগুলো কিন্তু মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু জল দিয়ে ওগুলো ব্রাশ করা হবে। দেখুন কতটা সুন্দর নিপুণ দক্ষতায় কিন্তু কাজগুলো হচ্ছে।
শান্তিপদ পাল স্টুডিও দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু এখানে ঠাকুর কিন্তু বানানো হচ্ছে। প্রবেশের ঠিক মুখেই দেখা যাচ্ছে ছোট ছোট গণেশ ঠাকুর তৈরি করছেন এক মৃৎশিল্পী। দেখুন ছোট বড় অনেক ঠাকুরই কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং পাশাপাশি দুটি গণেশ ঠাকুরকে খুব সুন্দরভাবে কিন্তু মাটির প্রলেপ দেওয়া হচ্ছে এবং ভেতরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং জল দিয়ে বিরাজ করা হচ্ছে প্রতিমার গায়ে। খুবই সুন্দর কিন্তু লাগছে মা দুর্গাটিকে, এবং রং করলে খুবই সুন্দর লাগবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। তারপরে আমরা চলে গেলাম এই পাশের স্টুডিওতে। দেখুন এখানেও কিন্তু একটি খুব সুন্দর কিন্তু কাঠামো তৈরি হয়ে রয়েছে। বেশ কিছু মাটির প্রলেপ পড়ে গেলেও মা দুর্গার এখনো মাটির প্রলেপ এখানে পড়েনি, আস্তে আস্তে করে হবে, কারণ 3 মাস বাকি আছে এখনো। এইখানে দেখা গেল এক মৃৎশিল্পী দাদা মাতৃ প্রতিমার খুব সুন্দর কিন্তু মুখমণ্ডলগুলো কিন্তু তৈরি করছে, এবং এই মুখমণ্ডলগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই ছোট আকৃতির মুখমণ্ডল। এবং তারপরেই কিন্তু আমরা চলে যাব পাশেই কিন্তু দেখা যাচ্ছে দেখুন যে খুব সুন্দর কিন্তু যে আলপনাগুলো হয় এবং চাঁদমালাগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে এখানে, এবং পাশের স্টুডিও দেখুন কতটা সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন স্টুডিওটিতে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর কিন্তু হিউক আকৃতির মা দুর্গা এখানে তৈরি হয়ে রয়েছে, এবং এখানে দেখুন জল দিয়ে ব্রাশ করা হচ্ছে, এবং এই প্রতিমাটি কিন্তু বিরাট আকৃতির দেখতেই পাচ্ছেন, অনেকটা বড় কিন্তু প্রতিমা। দুদিকেই দেখা যাচ্ছে মাতৃ প্রতিমা, একটা এইদিকে দেখুন হাতের কিন্তু মাটির প্রলেপ দিয়ে সেট করা হচ্ছে যাতে নিখুঁত লাগে, এবং এইদিকেও একটি মাতৃ প্রতিমা রয়েছে, এটিও কিন্তু বিরাট বড় আকৃতির মাতৃ প্রতিমা। খুব সুন্দর কিন্তু লাগছে এগুলো দেখতে। এবং তারপরেই কিন্তু আমরা চলে গেলাম পরের স্টুডিওতে। সুধীর কুমার পাল স্টুডিও দেখতেই পাচ্ছেন, খুবই কিন্তু বৃহৎ আকৃতির খুব সুন্দর কিন্তু দুর্গা প্রতিমাগুলো কিন্তু ঠিক এই দিকটায় কিন্তু তৈরি হতে দেখা গেল। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু বড় বড় দুর্গা প্রতিমা কিন্তু দেখা যাচ্ছে এই স্টুডিওটার মধ্যে। দেখুন সমস্ত দুর্গা প্রতিমায় কিন্তু মাটির প্রলেপ পড়েছে সবেমাত্র, এবং খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে, এবং সমস্ত প্রতিমাগুলোই কিন্তু হিউক আকৃতির। কুমোরটুলি অঞ্চলে যখনই আমরা যাই এই জায়গাটা কিন্তু সবসময় কিন্তু একই রকম থাকে। দেখুন কি সুন্দর লাগছে মাতৃ প্রতিমা। সামনের দিকের যে মা দুর্গার প্রতিমাটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে রয়েছে, সিংহটিও কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু দেখা যাচ্ছে এখানে। এবং দেখুন কতটা হিউক আকৃতির মাতৃ প্রতিমা এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এলে। তার ঠিক অপোজিটেই ছোট ছোট গণেশ ঠাকুর তৈরি করতে দেখা গেল। দেখুন কি সুন্দরভাবে কিন্তু এখানে গণেশ ঠাকুরগুলো তৈরি হচ্ছে। যখনই আসি তখনই কিন্তু এই গণেশ ঠাকুর কিন্তু এখানে দেখতে পেয়ে যাই। একজন মৃৎশিল্পী উনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গণেশজির কিন্তু মূর্তিগুলো কিন্তু গড়ছেন দেখাই যাচ্ছে। দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখুন এদিকে কিন্তু খুব সুন্দর কিন্তু একটি গণেশ বানানো হচ্ছে, এবং উল্টো দিকে কিন্তু একটি গণেশ অনেকটা বানানো হয়ে গেছে। এদিকটা দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু হিউগ আকৃতির বড় বড় দুর্গা প্রতিমা কিন্তু এই স্টুডিওতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাবলু পাল স্টুডিও, চলুন আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে, এখন থেকে বোঝা যাচ্ছে, এবং রং করলে কিন্তু আরও যে সুন্দর লাগবে সেটা আর বলার অবকাশ রাখে না। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একজন শিল্পী কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমা মাটির প্রলেপ দিচ্ছেন, এবং তার পেছন দিকটা দেখুন বেশ দূরে একজন মৃৎশিল্পী দাদা মাটি কিভাবে পা দিয়ে চটকাচ্ছেন। এগুলি কিন্তু নরম করা হচ্ছে মাতৃ প্রতিমার কাজে লাগানো হয় বলে। চন্দ্র পাল স্টুডিও দেখতেই পাচ্ছেন, এই স্টুডিওতে কিন্তু খুবই ছোট ছোট কিন্তু দুর্গা প্রতিমাগুলো কিন্তু বানানো হতে দেখা গেল। দেখুন প্রথমে কিন্তু দুধারে কিন্তু দুর্গা প্রতিমা যেটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু মাঝারি সাইজের, যেটি কিন্তু আমরা দেখছি দুধারেই রয়েছে, এবং ভেতরে যে দুর্গা প্রতিমাগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু খুবই ছোট ছোট দুর্গা প্রতিমা। আসলে সামনে থেকে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। এই স্টুডিওতে দেখতে পেয়ে যাবেন প্রায় কয়েকশো দুর্গা প্রতিমা, যেগুলোর আকৃতি কিন্তু অনেকটাই ছোট ছোট। দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন প্রায় কয়েকশো দুর্গা প্রতিমা এখানে খুবই ছোট ছোট আকৃতি কিন্তু তৈরি হচ্ছে। এগুলো সম্ভবত বাড়ির দুর্গা প্রতিমা, বিভিন্ন রকম বনেদি বাড়িতে এই দুর্গা প্রতিমাগুলো পূজা হবে। দেখুন কতটা সুন্দর লাগছে, সঙ্গে গণেশ ঠাকুরও দেখতে পেয়ে যাবেন, এবং সামনে থেকে দেখতে পেয়ে যাচ্ছেন একটি মা দুর্গার পুরো সেট হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু লাগছে এই প্রতিমাগুলো। আস্তে আস্তে করে রঙের কাজও হবে, সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
যাদের মনে হয় যে কুমোরটুলি অঞ্চলে এখনো আসেননি বা এসে এগুলো দেখবে, তারা কিন্তু কোনোদিন সময় থাকলে এসে মোটামুটি দেখে নিতে পারেন প্রতিমাগুলি এখন এই অবস্থায় রয়েছে। দুর্গাপুজো এখনো যেহেতু 3 মাসের উপর বাকি আছে, তবুও কিন্তু এই সময় কিন্তু এগুলো দেখতে সত্যি একটা আলাদাই ফিলিংস, একটা আলাদাই কিন্তু ভালো লাগা রয়েছে, যেটা সবাই জানেন। তাই জন্যই তো এখানে আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন এই মাতৃ প্রতিমাগুলো। কিন্তু আমি বলবো যে যদি আরো 1 মাস বা 2 মাস বাদে আসেন, তখন যদি রং পড়ে যাবে, তখন দেখতে আরো ভালো লাগবে। যাই হোক, এই প্রতিমাটি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, এবং পাশেই কিন্তু কিউট গণেশ তৈরি হতে দেখা গেল, যেটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবং তার পেছনে যে দুর্গা প্রতিমাটি রয়েছে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, একটা আলাদা স্টাইলিশ। এবং তারপরে কিন্তু দেখুন এখানে কিন্তু কাজ হচ্ছে বিভিন্ন রকম ডিজাইনের, যেগুলো মাতৃ প্রতিমার উপরে সাজানোর কাজে লাগে। দেখুন কতটা সুন্দর এবং কতটা হিউগ আকৃতির করা হয়েছে, খুবই সুন্দর কাজগুলো। এবং এইদিকে কেউ দেখা যাচ্ছে সেই একই দৃশ্য, মাটি নরম করানোর জন্য মাটি নরম করছেন, এবং এইদিকে দেখুন কাঠামোর জন্য বাঁশ চেরাই করা হচ্ছে। বিভিন্ন রকম কিন্তু কর্মকাণ্ড আমরা দেখতে পেয়ে গেলাম দুর্গাপুজোর ঠিক 3 মাস আগে কলকাতার কুমোরটুলি অঞ্চলের ব্যস্ততা। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে একটি মা কালীর মূর্তি তৈরি করছেন এক মৃৎশিল্পী দাদা। সত্যি এগুলো দেখতে অদ্ভুত লাগে। যাই হোক, আজকে কিন্তু এই পর্যন্তই, এবং আগামী দিনে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও, ট্রাভেল সংক্রান্ত ভিডিও, এবং আগামী দিনের দুর্গাপূজা সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও কিন্তু দেখতে পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এদিককার এই দুর্গা প্রতিমাগুলো দেখুন, বেশ বড় বড় হিউক আকৃতির দুর্গা প্রতিমা, যা কিন্তু সত্যিই কিন্তু একটা আলাদাই দেখতে লাগে। কারণ কি, এই স্টুডিওতে দুর্গা প্রতিমাগুলো যেগুলো দেখতে পেলাম সবই কিন্তু হিউক আকৃতির এবং বড় বড়। প্রচুর দুর্গা প্রতিমা কিন্তু হয়েছে এই স্টুডিওর এই দিকটা এলে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আর ভিডিওটি বেশি বাড়ালাম না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে, এবং দুর্গাপূজা সংক্রান্ত ভিডিও তো থাকবেই। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটিকে। ধন্যবাদ।